গুড মর্নিং। দেখেন প্রিয় বন্ধুগণ, এই যে আমি আজকে মিউজিক ক্যাম্পের জন্য বাড়ি যাচ্ছি, তাই আমার ফুলগুলোকে এই যে করে রেখে যাচ্ছি। মর্নিং সবাইকে। আজকে মিউজিক ক্যাম্পের জন্য আমাদের এলাকার দিকে যাচ্ছি। সো আমার ফুলগুলোকে আমি এইভাবে রেখে যাচ্ছি পানি দিয়ে। বেশ কদিন থাকবো, জানি না কদিন, তো তারা হয়তো এইভাবেই বেঁচে থাকবে। আর অনেক গাছ আছে, কিন্তু সেগুলো 15-16 দিনে কিছু হয় না। এই যে এগুলো রেখে যাচ্ছে, যেগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। যে বালতিতে করে বিভিন্ন পাত্রে। প্রার্থনাকারীরা আমরা মিউজিক ক্যাম্পের জন্য রেডি। ইয়েস, আমি বিশ্বাস করি যারা আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনারাও রেডি আছেন। প্রার্থনাকারীরা আমরা রেডি। সব ইনস্ট্রুমেন্ট প্যাক করা হয়ে গেছে। ইয়েস, কিছুক্ষণের মধ্যে আমরা ময়মনসিং লিফট করব। পুরো আমার সো এক্সাইটেড। ইয়েস, সব কিছু রেডি। আমরা গাড়ির জন্য ওয়েট করছি জাস্ট। ওকে, আপনারা সবাই প্রার্থনা করতে থাকেন যেন একসাথে প্রভুর মহিমা যেন আমরা প্রকাশ করতে পারি এই ক্যাম্পের মধ্য দিয়ে। অল গ্লোরি টু গড। আমরা মিউজিক ক্যাম্পের জন্য রেডি। সমস্ত কিছু প্যাক করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট সব কিছুই। আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর মাত্র 2 দিন বাকি, এরপরে আমরা সেই আরাধনা প্রশংসায় মিলিত হব। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই আত্মায় প্রস্তুত আছেন। আসুন আমরা এই আরাধনার জন্য নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করি। আমাদের জন্য প্রার্থনা করবেন। আজকে আমরা জার্নিতে থাকবো। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, গলায় সমস্যা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভুর গৌরব হোক। কোনো অসুস্থতা, কোনো বাধা, কোনো বিঘ্ন আমাদের এই মিউজিক ক্যাম্পকে থামাতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। অবশ্য গাড়ি বকো না, জুত 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 জুত, গাড়ি বকো না, জুত গাড়ি বকো না, dokno কিন্তু রাখো না। Tired, everybody is tired. নিগো নিচে से রাবাবো, নিচে से রাবাবো। আসছে নাই পরীক্ষা বাসকো, নাই পরীক্ষা বাসকো। এখানে প্রিপারেশন মিউজিক ক্যাম্পে যাওয়ার জন্য রেডি। ইয়েস, রেডি। জাস্ট গাড়ির জন্য ওয়েট করছি। Rama, অটো পানাগান্দা খুবই করে হাইপার হয়ে যেভাবে বসে আছে, করে তাকাবেও না, অনেক দরজার দিকে তাকিয়ে আছে। আর এই যে বড় ভাই 어제슈 증아 나의 악론 아침을 오게 동보 아로 증이 가리 패킹 오죽 남미 전에 가리니 지니스랑 제노 악자 가리니 드라이버 증코 고무콘 나 남미 알고 증나 나 파워 뭐 শক্তি রনবো या ক্যাম্প যেন সফল মন্ডিত হয়। যিশু আশীর্বাদ করব তোমার নামে চাই, আমেন। দে ইবাজক দে আগান। সে গাড়ি নষ্ট, স্টার্ট হচ্ছে না। বাসা থেকে বের হয়ে এই দুরবস্থা। আচ্ছা, আজকের পরিস্থিতি। আমাদের 2টা সিএনজি অলরেডি চলে গেছে।
আমি সে ঘুরে আসছি মাঝখানে অফ হয়ে গেছিল রিজার্ভে দিচ্ছি আবার স্টার্ট করছে বড়টা এবার রাখছি এনে স্ক্যান করছি দামোদর ব্যাংক থেকে বাড়ি আর গাড়ি নাকি এটা ডাইরেক্ট ধরো বেলা দিতে ওটা ডাইরেক্ট না হ্যাঁ মারা কি দেখি তুই মাথা অনেক দিন বহুত দিন হয়ে যাচ্ছে মানে আমার থেকে লাগ দেখ লাখ দাও জেনে ওর তেল করতেছিল tanto lah cuma ya kurang lagi dah ini bisa bisa tinggi muka aku pak muka aku lah awal sampai যাবে যাওয়ার কথা আছে nah nah awal aku tidak হ্যাঁ বলছি penting kita awal kita boleh nanti lah jadi baik kan baru masih ada Ini ke taman Bayrong sama. ছবি দিন ছবি দিন উঠা এটা রে উঠা ছবি দিন hari na dokan dong wait hari চাকা ওই যে মানতে চাকা নি শুভ সকাল সবাইকে এই যে দেখেন এখানে কুরামা আম্বিকে ইন্টেন্স লুক দিচ্ছে হ্যাঁ আমার থেকে ডগি পুশ করে আমার শ্বশুরবাড়িতে শুরু করে নিয়ে এসব যাও না এই যে ব্রাশ করে এই যে কামলি এতগুলো এই যে গেস্ট আসবে বাসায় থালা বাটি পরিষ্কার করছে এতক্ষণ কাজ খুঁজে পাচ্ছিল না তাই তাকে মাথার কাজ ধরাই দিছে সুন্দর করে কাজ করছে ভীষণ দেওয়া কামড়ে দেওয়া ব্রাশ তাকানোর সুযোগ মান না এই যে দেখেন ওই যে মাদার খ্যাক খ্যাক করছে এই যে নিব আর ওই যে খুড়ামা আর আম্বি ওই যে আমাদের মনোরম গ্রাম এই হচ্ছে আমাদের সকাল খুলনাবাসীরা আসবে আজকে আমাদের বাসায় তাদের জন্য প্রস্তুতি বেগম এই যে এটা আমি কিনতে চাই না এটা বাবা কিনেছে বাবাকে বলেছি নো বাবা বলছে ইয়েস ইয়েস খুবই অতিষ্ঠ স্টিলের বাটি থেকে ওই যে প্রাইস ট্যাগের ওইটা যাচ্ছেই না তারপরে এই যে ওর আরো বাকি রয়েছে অনেকগুলো এখনো মাত্র একটু হয়েছে ধোয়া ওর হয়ে গেছে ওই যে ওইগুলা এখন আমরা নাস্তা করব এই যে গ্রামের মেয়ে জরিনা আমি এখনো পায়ে ওষুধই লাগাইতে পারি নাই আহারে এখন খাবো আমরা
এই যে পরোটা, সকালে নাস্তা আজকে ব্যস্ত আমরা অনেক, যার কারণে এইভাবে দোকান থেকে কিনে নিয়ে এসে আমাদের খেতে হচ্ছে। যে বাবা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে খাওয়ার। এই যে পেঁয়াজ, রসুন, লেবু যা যা লাগে সবকিছু অলমোস্ট অর্ধেক ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলো অন্য কাজে লাগবে। এই লেবু, এই যে খাওয়ার ব্যবস্থা। এই যে খুড়ামা, এই যে এখান থেকে উকি মারে। মাই গড, আজকে আমরা টুইনিং করছি। উই আর বোথ হোয়াইট, কিন্তু আর মামা ট্রিক, কিন্তু আসলে রেমা না, ও আসলে হাগিদক। ও হচ্ছে কি ফালতু সাংমা, আমি সাংমা। ওর নিজের আইডেন্টিটি ক্রাইসিস বুঝছে। হাগিদক হয়ে রেমা মাদ্রিক পড়ে আছে। বাবা দিছে, বাবার মেয়ে। ব্লাড আছে, ব্লাড আছে। এই যে খুড়ামা, আমরা খাবো এখন। খাবার না আমাকে না না Thank you.
বেলুন ফাটায়। এখানে এসেছি এবং একই আহ্বান সবাইকে জানাই যারা এখানে আসবো যেন কিছু না কিছু প্রত্যাশা করে আর প্রতিদিন যেন এই রুমে ঢুকি, হল রুমে ঢুকি, যেন খালি হাতে কেউ ফিরে না যায়। যেন শনিবার যখন শেষ হবে, রবিবার যখন আমি ঘরে চলে যাব, নিজের চার্চে যাব, নিজের পরিবারে যাব, লোকেরা যেন আমাকে ডিফারেন্স কোনো কিছু দেখতে পায়। আজকে বৃহস্পতিবারে যখন আমি আসছি এবং রবিবার যখন যাব, এর মাঝখানে যেন আমার জীবনে মিনিমাম যেন একটা পরিবর্তন হইলেও যেন হয়। সো সেইটা সবাইকে আহ্বান জানিয়ে আমার ছোট্ট উৎসাহের কথা শেষ করছি। থ্যাংক ইউ। যে সুযোগ পেয়েছি বলে আমি একটু প্রথমে খুব ইতস্ত এবং বোধ করছিলাম যে আমাকে টাকা হচ্ছে আসলে খুব খারাপ হয়েছিল। পরে ভাবলাম যে না, এটা আসলে ঈশ্বর যা দেয় সেটা আমাদের মঙ্গলের জন্য। সো আমি এভাবে বলতে চাই যে যখন ত্রিপুরাদার কাছে কথা বলছেন আমি আসলে কি বলবো, কিন্তু আমি আমার প্রার্থনার কথাটাই শেয়ার করতে চাই। এভাবে যে আমরা একটু প্রার্থনা করছিলাম যে যখন এই মিউজিক ক্যাম্পটা হবে, ঈশ্বর যেন কিছু করেন এবং কিছু দেন এবং এটা যেন পরিবর্তন হয় এবং এটা যেন আমাদের শেক করে। হ্যাঁ, সো এইটা আমি একটু বলতে চাই। এই কয়েকদিন আজকে কালকে এবং পরশুদিন আমরা যারা এখানে থাকবো প্রভু যেন কিছু শেখায়, সেই ইন্সপাইরেশন প্রভু যেন আমাকে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি সুযোগ পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আমি আকর্ষণ অনুভব করি, কারণ মিউজিক গান আমি খুব, এই গানের মধ্য দিয়ে আমি আমার প্রার্থনা, আমার ভালোবাসা, আমার বিশ্বাস আমি উৎসর্গ করি সবসময়। এবং এই গানের মধ্য দিয়ে যে উৎসাহিত আমি নিজে হই এবং অন্যরাও যাতে সেভাবে উৎসাহিত হয় সেই কামনাই করি, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আর আমি খুব খুশি আর খুব এক্সাইটেড। আর আমি বিশ্বাস করি এখানে আমরা যতজন এসেছি, আঙ্কেল বা পাঁচটা ঠেলে পাঠায়নি, কিন্তু ঈশ্বর একটা পরিকল্পনা আছে এখানে আসবার জন্য, রাইট? আর আমরা যখনই ঈশ্বরের কাছে আসি, কত বড় হৃদয় নিয়ে আসি বা কত কিছু পাওয়ার জন্য আসি, আমাদের থালাটা কত বড় থাকে, আমাদের ঝুলিটা কত বড় থাকে, যত বড় ঈশ্বরের আশীর্বাদ নিয়ত হয়ে শেষ করতে পারবে না। সেই জন্য ইচ্ছাটাকে বাড়াও যে হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এখানে আমি এসেছি, ঈশ্বর নিশ্চয়ই আমার জীবনে কোনো নতুন কাজ করবে, আমি নতুন জিনিস শিখবো এবং শুধু শিখবো না, অন্যদেরকে এগুলো শেখাবো। ঈশ্বর আশীর্বাদ করবে। ঈশ্বর প্রেরণ করলেন এই অঞ্চলে এবং আঙ্গেলান্টিও চলে আসলো এবং মানে এটা একটা আশীর্বাদ যে এই অঞ্চলের জন্য ঈশ্বরের একটি হৃদয় রয়েছে। আমেন। এবং আমরা বলতে পারি যে উই আর দ্য এজেকিয়েল জেনারেশন। জিএসকেল ভাবাপতির কাহিনী যদি আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাবো যে তিনি একটি দর্শন দেখলেন যে অনেক হাড় গোড় পড়া এবং ঈশ্বর বললেন তুমি ভাবাবানি করো যে ওই হাড়ের ভিতরে, এবং মৃত হাড়ে প্রাণ আসলো, হাড়গুলো উঠে দাঁড়ালো, মাংস হলো এবং সেটা একটা মহৎ বাহিনী। এবং আমিও দেখতে পাই যে আমাদের জিডিসিতে বর্তমানে সেরকম একটা অবস্থা, কিন্তু ঈশ্বর হয়তো আমাদেরকে অনেক আরাধনাকারীদেরকে তিনি তুলতে চাচ্ছেন বিভিন্ন অর্গানাইজেশনের মধ্য দিয়ে, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে, এবং আমি বিশ্বাস করি। এবং আমরা 2 দিন থাকবো, আমি কৌশিক ভাই ওই দাদাই বেশিরভাগ শিক্ষা দেবে এবং আমিও তার সঙ্গে থাকবো এবং আশা করি আমরা অনেক নতুন কিছু শিখতে পারবো প্রশংসা আরাধনা সম্পর্কে, কিভাবে আমরা মিউজিক করতে পারি প্রভু রাজ্যের জন্য। শুধুমাত্র দেশের বিভিন্ন জায়গাতে অনেক কনসার্ট হয়, ওয়ানমেলা হয়, অনেক গান বাজনা হয়, কিন্তু এই প্রভু রাজ্যের জন্য কতজন ওরশিপার বা কতজন মিউজিশিয়ান আছে সেটা দেখবার বিষয়। এবং আমি দেখতে চাই আমাদের গায়ক কমিউনিটিতে একটি বড় রিভাইভাল বা বড় একটি উদ্দীপনা আসতে যাচ্ছে এবং ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। এখানে আমাদের অ্যাডভেঞ্চার সার্ভিসের সম্মানিত এবং শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহোদয় রয়েছেন এখানে, আমি ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাতে চাই যে আমাদের গার্মেন্টিস কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট রয়েছেন এখানে, মিস্টার সুমন্ত রঘু, এবং এখানে আমাদের ওমেন সোসাইটি রয়েছে এবং আমাদের YWCA এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। আপনাদের প্রত্যেকজনকে আমরা ডিভাইন চার্চ সার্ভিসের পক্ষে খ্রিস্টের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আশা করছি যে এই মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব, প্রশংসা, আরাধনা আমরা শিখতে খ্রিস্টের সমিতির পক্ষ থেকে, কারণ খ্রিস্টের সমিতির পক্ষ থেকে সবাইকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন
কারো বাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট এবং ডিভাইন চার্চ যারা পরিচালনা করছেন শ্রদ্ধেয় শঙ্কর প্রদা সহ যারা এখানে বিভিন্ন পর্যায়ের লোক আছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পরিবারের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আসলে অনেক কিছু বলে গেছেন, আসলে বলার কিছু নাই, কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আসলে এইরকম বয়সে মিউজিকের প্রতি সবার একটি আকর্ষণ থাকে এবং এই আকর্ষণটা যদি যিশুর জন্য, ঈশ্বরের জন্য হয়, সেটা আসলে একটু আরো আমাদেরকে আরো অনুপ্রাণিত করে। আমি আশা করব যে আগামীতে সম্পর্কটা আমাদের খ্রিস্ট যুগ সমিতির সাথে এই বিষয়টা নিয়ে কাজ করবে, আমি এই প্রত্যাশা রাখি। এবং ইম্মানুয়েল এর অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের সবার সাথে আছেন। আমি ডিভাইন চার্চ ট্রাস্ট বাংলাদেশের মাননীয় পরিচালক এবং পরিচালনা কমিটি প্রত্যেকজনকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দানের জন্য। এখানে আরাধনা এবং প্রশংসার বিষয় নিয়ে আগামীকাল থেকে তোমাদের সাথে প্রোগ্রাম হবে। আমি আমার স্নেহের সন্তানকে বলতে চাই যে এই দুটা দিন আমরা প্রভুর গৌরব এবং প্রশংসা করব গানের মাধ্যমে। আমাদের শাস্ত্র বলে, করি যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করি, তেমনি ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। আমাদের প্রত্যেকের প্রাণ যেন ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষী হয়। তার দলসহ এখানে সঙ্গীত প্রশিক্ষণের বা ক্যাম্পের যে ব্যবস্থা করেছি, সবই প্রভুর ইচ্ছা এবং প্রভুর গৌরবার্থে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই শঙ্কর ভাইকে এবং তার দলকে, এবং শুভেচ্ছা জানাই এখানে যারা বসে আছেন সম্মানিত ব্যক্তিগণ, আপনাদের সবাইকে নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং তারা আজকে এখানে আসছে এই আমাদের সঙ্গীত এই ক্যাম্পে যারা আসছে, আমাদের স্নেহের ছেলেমেয়েরা, তাদেরকেও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা প্রভুর প্রশংসার্থে এখানে সবাই সহযোগিতা এখানে হাত বাড়িয়েছে। আমরা জানি আমাদের ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে আছে, সেই জন্ম থেকে আজ পর্যন্ত। আমরা কি বলতে পারি না, আমরা তোকে হাত দিয়ে বলতে পারি ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে আছে। সুতরাং আমাদের ঈশ্বরের প্রশংসা করতে হবে, কারণ আমাদের পবিত্র বাইবেলে গীত সংহিতায় 150 অধ্যায়ে বলা হয়েছে, তোমরা সদাপ্রভু প্রশংসা করো। আর লেখা আছে, ন্যায় বলো বিনা যন্ত্র তার প্রশংসা করো, সুশ্রাব্য পরকাল যুগে তার প্রশংসা করো। প্রভু আমাদেরকে সেই প্রশংসার জন্য, সবার জন্য সেই হৃদয় দিয়েছে। আমরা প্রভুর প্রশংসা করব, কারণ আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের তার আশীর্বাদ নিয়ে কিন্তু আছি এই পৃথিবীতে। আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। এবং আমাদের যে যে ব্যবস্থা করা হয়েছে এখানে, এই সঙ্গীত এই ক্যাম্পের যে ব্যবস্থা করেছে, আমরা যারা এখানে অংশগ্রহণ করবো, বিশেষভাবে ছেলেমেয়েরা সবাই আন্তরিকতার সাথে যেন অংশগ্রহণ করেন, এবং এই 2 দিনে আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে প্রভুর যেন প্রশংসা যেন আমরা করতে পারি। তো আজকে আমাদের এই বাংলাদেশ ডিভাইন চার্চ ট্রাস্ট আয়োজিত মিউজিক ক্যাম্পের সংগঠন প্রধান মানে সভাপতি ভাই আমাদের সম্পর্ক, এবং আমাদের সাথে আছেন আমাদের এই জিএসি ওমেন সোসাইটি মাননীয় সেক্রেটারি এবং আমাদের সিএসএ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, পাশাপাশি আমাদের উপস্থিত আছেন আমাদের কালচারাল একাডেমির অবসরপ্রাপ্ত কালচারাল অফিসার দিদি, আর আমাদের সাথে আছেন ওয়াইডব্লিউসি এর সম্মানিত সেক্রেটারি দিদি, আর আমাদের সেক্রেটারিজ ভেরি অ্যাক্টিভ পার্সন, এই মিউজিক নিয়ে কাজ করেন, আর আমাদের ভাই আছেন কলকাতা থেকে আগত, আর আমাদের সুরেন্দ্র এবং সহযোগী, পাশাপাশি আপনারা যারা
সম্মত রয়েছেন সম্মানিত অতিথি এবং আমার স্নেহের ছেলেমেয়েরা। আমি গার্মেন্ট শ্রমিক সমিতির পক্ষে সবাইকে তীব্র শুভেচ্ছা জানাই। তার সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে এই আয়োজন খুবই সুন্দর একটা আয়োজন। আমি বলতে চাই সংক্ষেপে শুধু যে আমরা আসলে বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে দেখি আমাদের ভালো গান হয় না, ভালো কোরাস হয় না, যার ফলে আমাদের প্রোগ্রাম অনেকটাই মানুষের কাছে আকর্ষণীয় হয় না, মানুষ আসতে চায় না। এটা আমাদের একটা বাহ্যিক আসলে এই বিষয়টা আমি নিজেও ফিল করি, যখন ভালো গান গাওয়া হয় না তখন সেখানে আত্মার উদ্দীপনা হয় না। এটা আসলে সাধু দায়ুদের যে গীত সংহিতা যদি আমরা দেখি, পুরোটাই মনে হয় যে তার আত্মার আবশ্যিক গান করব, সে তার ওই গানটা যে ঈশ্বরের আত্মা যখন আমায় চালান আমি দায়ুদের মতো স্তুতি গাই। আসলে আমরা যদি ইতিবাচক আমাদের জন্য ফলাফল বয়ে আনবে, বিশেষভাবে বলবো আমাদের ইউথরা আছে, ইউথরা যাতে আগামী দিনে এই বিষয়ে আরো বেশি আগ্রহী হয় এবং ইনভলভ হয়। আমরা একদিন আলাপ করি আমাদের সিএসএ যারা আছে নেতৃত্বে তাদেরকে, আমরা আগামী দিন যাতে আমাদের ইয়াংদেরকে এই বিষয়ে আরো ডেভেলপ করতে পারি এবং আমাদের জিবিসি এখানে উপস্থিত যারা আছেন আমাদের সম্মানিত জিবিসি প্রেসিডেন্ট দাদা আছেন, তারপর কালচারাল একাডেমির প্রাক্তন অফিসার আছেন, দিদি আমার খুব প্রিয়, দিদির গান আমার খুব পছন্দ। আমি সবসময় তার মানে যখনই সুযোগ হইত একাডেমিতে আসা গান শুনতাম। দিদি অনেক ভালো আরেকটা আছে দিদি শান্তনা দিদি, উনি আসলে আসবেন, আশা করি আসবেন। আমার সত্যি দিদি আছেন আমার সোসাইটি সেতু দিদি, এবং অনেক আদরের অনেক স্নেহের পলাশ সিএস প্রেসিডেন্ট। আমরা কাছে দিতে তাকে আমি প্রথম দেখি এবং সেখানে আমরা অনেকদিন ছিলাম। এবং আমার স্নেহের নন্দন আমাদের ডিভাইন চার্চে, এবং আমার খুব প্রিয় দুটা ছেলে। একটা আমি খুব মাঝে মাঝে ভুল করে ফেলি, বিল্টু বলে ফেলি, আমার আদরের নাম ভুল করে বলে ফেলি, কিন্তু প্রিন্স, সে প্রিন্স, সত্যি প্রিন্স, একটা জোরে হাতে করে রোমানি আমার স্টুডেন্ট অবস্থা থেকে যে কোনো রিকোয়েস্ট কোনোদিন তিনি ফেলেননি। সেই বাগাচাষ করা থেকে ছোট্ট বড় সমস্ত যন্ত্রণা দিদির উপরে চাপিয়ে যেতাম। ওই সিঙ্গারা আমরা মিটিং করে সিঙ্গারা খেতাম, দিদিকে টাকা না দিয়ে চলে যেতাম, দিদি বলতো ফ্রি ফ্রি। দিদিকে অনেক জায়গাছি স্টুডেন্ট এখনো যাওয়াই, এবং আমি পেয়েছি আমার ভাই টিপা এবং বোন টিপা এবং ভাইয়ের। এবং পেছনে কিন্তু অনেক শক্তি আমার রয়েছে, অনেক শক্তি। খুলনা থেকে চলে আসছে, খুলনা থেকে চলে আসছে, কালকে থেকে সবার সাথে আমি পরিচিত হবো। এবং এখানে যারা তুমি আসছো, খুলনা টিম কি সামনে আসবে? খুলনা থেকে একটু উঠে দাঁড়ায় আচ্ছা ঠিক আছে, কালকে খুব ভালো জানি না, কালকে অনেক সাহায্য পাবো তাদের কাছ থেকে আমরা। এবং শুধু মিউজিক না, আইটি মানে এইখানে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণ যা কিছু, এরা মানে সমস্ত কিছু কিন্তু অনেক এক্সপার্ট। কালকে থেকে আমরা এগুলো পাবো। এবং এখানে যারা এই যে যাবে, কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে ওয়ান গ্যালারি চলছে, সবাই ওয়ান গ্যালারি ব্যস্ত। এর জন্য এখানে যারা উপস্থিত আছেন ভাববেন না যে হুট করে একটা জম করে আসছে, একেবারে মানে হঠাৎ করে এসে বসে করতে না। এখানে প্রত্যেকজন মনোনীত, প্রত্যেকজন ঈশ্বরের জন্য মনোনীত। আমি কালকে থেকে আমরা একটু দেখার চেষ্টা করবো, আমি এবং তার আরাধনা করবো যেন আমরা জগৎকে জয় করতে পারি। এই হলো আমাদের স্বপ্ন। স্বপ্ন ঈশ্বর স্বপ্ন রাখতে বলছেন এবং পদক্ষেপ নিতে বলছেন, ঈশ্বর আমাদেরকে সঠিক করবে। এখন আমাদের এই মিউজিক টিম আজকে এখান থেকে উদ্বোধন শুরু করলাম। আমি
প্রশংসা করো। আমেন। শ্বাস কারণ এই শ্বাস আমি, যাদের জীবন আছে আমি শ্বাস নিই। আমরা জোরে বলি, কে শ্বাস নেই? সুতরাং আমি যদি শ্বাস নেই তাহলে ঈশ্বরকে প্রশংসা দিতে আমি বাধ্য। আমেন। কেননা তিনি শ্বাস অক্সিজেন এই পৃথিবীতে অ্যাভেলেবল করেছে। আমেন। আমরা করোনার সময় দেখেছি যে একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত, আর একটা মানুষের জীবনের জন্য একটা অক্সিজেন সিলিন্ডার কত প্রয়োজন। তবু আজকে এখান থেকে শুরু যে এই যে ঈশ্বর যে বাক্য বলেছে, শ্বাস বিশিষ্ট সকলে সর্বত্র প্রশংসা করো, আমরা যেন প্রশংসা করি, এটা ঈশ্বরের ইচ্ছা। আমেন। প্রশংসার অর্থ যদি আমরা ব্যাকরণ যেভাবে বোঝায়, এটা প্রতিশব্দ, এই সমস্ত কিছু যদি আমরা দেখতে চাই, প্রশংসা শব্দের অর্থ হলো কারো গুণ, কাজ বা সাফল্যের জন্য তাকে ধন্যবাদ জানানো এবং তার এইভাবে সে চিন্তা করেছে। কিন্তু নচিকাতা কি নজরুল সঙ্গীত গাইলে সে বিখ্যাত হতে পারত কিনা আমি জানি না, কিন্তু নচিকাতা কিন্তু অলরেডি বিখ্যাত। তান্ত কি সুন্দর তান্ত যে কোনো ভাবে প্রস্তুত হতে হবে। কেউ দমায় বা দাবায় রাখার মতো জিনিস না। প্রদীপ যারা কেউ পাঠায় দিচ্ছে রাখে, আমার কণ্ঠ যদি ভালো হয় সেটাও হবে। তোমার মহানামের ধন্যবাদ করি যে প্রভু আমাদের এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকজনকে কিছু কিছু তালমতে তুমি দিয়েছ। ঠাকুর আজকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, এই তালন্ত আজকে থেকে প্রথমে তোমার জন্য ব্যবহার করতে চাই। এই তালন্ত তোমার গৌরবের জন্য আমি ব্যবহার করতে চাই। এই তালন্ত তোমার প্রশংসার কাজে আমি ব্যবহার করতে চাই। আমার জীবনের মধ্যে যেন তোমার গৌরব হয়, আমার জীবনের প্রত্যেকটি কাজে যেন তোমার প্রশংসা প্রকাশিত হয়। আকাশ যেমন তোমার গৌরব করে, সমুদ্র যেমন তোমার প্রশংসা করে, তদ্রূপ আমার জীবনের মধ্যে দিয়ে, আমাদের জীবনের প্রত্যেকজনের জীবনের মধ্যে দিয়ে তোমার প্রশংসা, গৌরব প্রকাশ। হালেলুয়া। আমরা দুর্বল মানুষ, আমরা জগতের কাছে ফিরে যাই, জগৎ আমাদেরকে আকর্ষণ